নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন, সমস্ত উপকরণগুলো জোগাড় করে নিয়ে আমি কিন্তু চলে এসেছি। আপনারা তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি কি বানাতে চলেছি। গাছেদের জন্য বানাবো বিরিয়ানি, সেই জন্য কিন্তু হাঁড়িটাই মাস্ট। হাঁড়িটাই সবার আগে দরকার, তাও হতে হবে এটা মাটির হাঁড়ি। মাটির হাঁড়ি হলে বিরিয়ানিটার কিন্তু টেস্টটাও অনেকটাই ভালো হবে গাছেদের জন্য। তো বসে পড়লাম বিরিয়ানি বানানোর জন্য। হাঁড়ির মধ্যে প্রথমে কিন্তু আমি মাটি দিয়ে নিয়েছিলাম, এবার দিয়ে নিচ্ছি একটু শুকনো পাতা। যত রকম শুকনো জিনিস আছে সেগুলো কিন্তু প্রথমেই দিয়ে নেব, তাহলে সবজির খোসা দেওয়ার পরে যে লিকুইডটা বেরোবে সেটা এই শুকনো উপকরণগুলোতেই টেনে নেবে। এবার দিয়ে দিচ্ছি ডিমের ট্রে। তাহলে কি কি শুকনো উপকরণ দিলাম? প্রথমে শুকনো মাটি দিয়েছি হাঁড়ির মধ্যে সবার নিচে, তারপরের লেয়ারে দিয়েছি শুকনো পাতা, এবার দিয়ে দিচ্ছি ডিমের ট্রে। এইভাবেই কিন্তু লেয়ার করে করে সাজিয়ে দেব সমস্ত রকম উপকরণ। তো দেখুন আমি কি কি উপকরণ এর মধ্যে দেই। এবার দিয়ে দিচ্ছি সবজির খোসা। বেশ খানিকটা সবজির খোসা দিয়ে খুব ভালো করে চেপে চেপে হাঁড়ির মধ্যে বসিয়ে নিলাম। কিচেন কম্পোস্ট সার বানানোর জন্য আপনারা কিন্তু যে কোনো প্রকারের পাত্র নিতে পারেন। মাটির পাত্র যে হতেই হবে এমন কোনো কথা নেই, আপনারা প্লাস্টিকের পাত্রেও কিন্তু এই সারটা বানাতে পারেন। আমি একটু মজা করে গাছেদের জন্য বিরিয়ানি বানাচ্ছি, তো তার জন্যই কিন্তু এই মাটির হাঁড়িটা বেছে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পাকা কলা। এই দেখুন, কাঁধি ধরে কিন্তু নিয়ে চলে এসেছি বিরিয়ানি বানানোর জন্য। আপনারা কিন্তু এটার পরিবর্তে কলার খোসা দিতে পারেন। আমাদের গাছে কিন্তু এই কলার কাঁদি পড়েছিল আর ঝড়ে কলা গাছটা পড়ে গিয়েছিল। তো কাঁদিটা কেটে রাখাতে দেখলাম আস্তে আস্তে কলাটা পেকে গেছে, তবে পেকে গেলেও কলাটা একদমই পুরুষ্ট ছিল না। সেই জন্য ভাবলাম কলাগুলো ফেলে না দিয়ে গাছেদের জন্য বিরিয়ানি বানিয়ে দেই। এর পরের লেয়ারে দেব ডিমের খোসা। এই দেখুন, ডিমের খোসাগুলো কিন্তু আমি শুকনো করে রেখেছিলাম, এবার একটু ভেঙে ভেঙে এই হাঁড়ির মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে একটা লেয়ার করে দিচ্ছি। আপনারা আবার ভাববেন না যে আমি গাছেদের বিরিয়ানি বানানোর জন্য এই মাটির হাঁড়িটা আবার কিনে এনেছি। এই মাটির হাঁড়িটা আমার কাছে অনেক দিন ধরে ছিল, প্রায় 4-5 বছর ধরে। যতদিন ধরে আমি ছাদ বাগান করছি ততদিনই কিন্তু আমার কাছে আছে। এটাতেই আমি সব সময়ের জন্য কম্পোস্ট সার বানাই। একবার সার তৈরি হয়ে গেলে আবার নতুন করে এটাতেই আমি সার বানাতে দিই। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি ইউজ করা চা পাতা। এগুলোও একটা লেয়ার করে সুন্দর করে সাজিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আমি যে যে উপকরণগুলো দিচ্ছি এগুলো না দিলে যে কম্পোস্ট সার তৈরি হবে না তা কিন্তু নয়। আপনাদের হাতের কাছে যা যা থাকবে তাই দিয়েই কিন্তু কম্পোস্ট সার বানাতে পারেন। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের খোসা। এটাকে মনে করতে পারেন বেরেস্তা। বিরিয়ানি বানাবো আর বেরেস্তা দেবো না, সেটা কি কখনো হয়? এরপরে কিন্তু দিয়ে দেবো একটু কাঠের ছাই। আপনারা কিন্তু কম্পোস্ট সার বানানোর সময় অবশ্যই একটু কাঠের ছাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই কম্পোস্ট সারে কোনো পোকামাকড় হবে না। তো এর পরের লেয়ারটা আমি কাঠের ছাই দিলাম, সেই কাঠের ছাইয়ের ওপরে দিয়ে দিলাম শুকনো ঝুরঝুরে মাটি। ভিডিওটা আপনারা পুরোটাই দেখতে থাকুন, ছোট ছোট টিপস কিন্তু এই ভিডিওর মধ্যেই আছে। এবার দেখুন বিরিয়ানিটা কিসের বানাচ্ছি, এটাই হলো মেন উপকরণ। এটা কি বলুন তো? এটা হলো কই মাছের আঁশ। তার মানে আমি কই মাছ দিয়েই গাছেদের জন্য বিরিয়ানি বানাচ্ছি। আজকে হলো গাছেদের বিরিয়ানি বানানোর দিন, তো আমাদের বাজার থেকেও আজকে কই মাছ এনেছে। তো কিছু করার নেই, অগত্যা এই কই মাছের আঁশ দিয়েই কিন্তু বিরিয়ানিটা বানাতে হচ্ছে। এই বিরিয়ানির কপালে আর বড় মাছ জুটলো না। তো যাই হোক, ছোট হলেও কই মাছেও কিন্তু দারুণ টেস্ট। এরপরে বাদবাকি সবজির খোসাগুলো দিয়ে দিলাম। এবার দেব বাসি ভাত। এই যে অল্প একটু বাসি ভাত নিয়ে এসেছি, এর ওপরে একটু ছড়িয়ে দিলাম। সব রকম উপকরণ দিয়েই যখন এই কম্পোস্ট সারটা বানাচ্ছি তখন কিন্তু এটা তৈরি হয়ে যাওয়ার পরে গাছেদের দেওয়ার সময় খুব বেশি দেওয়ার দরকার হবে না। গাছের গোড়াটা খুশে নিয়ে এক একটা গাছে এক মুঠো করে দিয়ে দিলেই কিন্তু দারুণ কাজ হবে। এবার আবারও একটু কাঠের ছাই দিয়ে দিলাম, তারপরে মাটি দিয়ে উপরটা ভালো করে চাপা দিয়ে দিলাম। আর মাটিটা দেওয়ার পরে খুব ভালো করে চেপে চেপে
এর ওপরটা বসিয়ে দেব। এমনিতেই এর ভেতরে যে উপকরণগুলো দিয়েছি এগুলো 2 দিন পরে অনেকটাই বসে যাবে। তো এখন আমি যতটা সম্ভব চেপে চেপে দিয়ে দিলাম। আমার এই গাছেদের জন্য বিরিয়ানি বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সব শেষে এবার যেটা দিতে হবে সেটা হলো জল। সব শেষে ওপর থেকে একটু জল ছড়িয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হতে পারে। জলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে হাঁড়িটা 3 মাসের জন্য দমে বসাবো। একটা ছায়াযুক্ত নিরিবিলি জায়গায় কিন্তু হাঁড়িটা দমে বসাবো। মাঝে মাঝে এখানে একটু জল দিয়ে দেব। সেটা 15-20 দিন বাদে বাদে দিলেও হবে। তো যাই হোক, বিরিয়ানি বানানো আমার কমপ্লিট হলো। এবার ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।